১৬২তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের, সেই কারণে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আজকের দিনটি। আমরা সরাসরি চলে যাব সিমলা স্ট্রিটে, যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং আজ সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। নিয়োগযুক্ত ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজ ১৬২তম জন্মবার্ষিকী, সেই কারণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সিমলা স্ট্রিটে। আজ সকালেই যে ছবি দেখা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে সেখানে গিয়ে পৌঁছন, শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হলেন। তিনি আজকের দিনের জন্য দাঁড়িয়ে আজ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নিয়ে বললেন, পাশাপাশি বললেন তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বামী বিবেকানন্দকে। এবং আজ সিমলা স্ট্রিটে পৌঁছন বিরোধী দলনেতা, সকলকে সাথে নিয়ে মিছিল করে আজ সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছন শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে সিমলা স্ট্রিট, সেই বাড়িতে গিয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, প্রণাম জানান এবং এরপর সেখান থেকে বেরিয়ে যান তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছন এবং সকালে মিছিল করে সেখানে পৌঁছন তিনি। সেখানে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বামীজির মূর্তিতে, প্রণাম জানান। আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী রামকৃষ্ণ মঠ মিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পালিত হয় আজকের এই দিন। আজ সকালে শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছন, বিরোধী দলনেতা মিছিল করে হাতে পতাকা নিয়ে সেখানে পৌঁছন তিনি। সিমলা স্ট্রিটের স্বামীজির জন্মভিটিতে পৌঁছন বিরোধী দলনেতা, সেখানে গিয়ে স্বামীজির মূর্তিতে তিনি পুষ্প অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর সেখানে প্রচুর অনুগামী তারা উপস্থিত ছিলেন, সকলেই প্রণাম জানান স্বামীজির মূর্তিতে। এরপর সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে সিমলা স্ট্রিটের ছবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে রয়েছেন, তার অনুগামীরা সেখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে পৌঁছন তিনি, সেখানে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর সেখান থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে সিমলা স্ট্রিটেই রয়েছেন শুভেন্দু। আজ জাতীয় যুব দিবস, অর্থাৎ আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী এবং এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়, আপনারা জানেন। এবং রামকৃষ্ণ মঠ মিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকের দিনটি পালিত হয়, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আজকের দিনটি পালন করা হয়। এবং আজ সকালে যে চিত্র আমরা দেখলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সিমলা স্ট্রিটে গিয়ে পৌঁছন অনুগামীদের নিয়ে, সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বামীজির মূর্তিতে, প্রণাম জানান। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তা সিমলা স্ট্রিটের ছবি। শুভেন্দু অধিকারী তারা রীতিমতো সেখানে মিছিল করে সকলে রয়েছেন, জগিং করে এগিয়ে যাচ্ছেন সিমলা স্ট্রিট দিয়ে। শুভেন্দু অধিকারীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিমলা স্ট্রিটের ছবি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাদের অনুগামীদের নিয়ে তিনি আজ সিমলা স্ট্রিটে পৌঁছন, গেরুয়া পতাকা হাতে ছিল তার, সেখানে গিয়ে মাল্যদান করেন এবং স্বামীজির মূর্তিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন, প্রণাম জানান। এরপর সেখান থেকে বেরিয়ে আবার সিমলা স্ট্রিটে এখনো পর্যন্ত রয়েছেন শুভেন্দু অধিকারী, দেখতে পাচ্ছেন সেই ছবি। জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটিকে এবং আজ সিমলা স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি। ১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই কিন্তু আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় এবং বিভিন্ন জায়গায় স্বামীজির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়, পুষ্পার্ঘ্য দেওয়া হয়। আজ সিমলা স্ট্রিটের ছবিটাও একই ছিল, তবে সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিমলা স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি।
স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে আজ সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে পৌঁছন শুভেন্দু অধিকারী। We Bengal people, we the youth, we want they should go to behind the bar. वो क्या उसका कोई मतलब नहीं है। देश जो चाहेगा मोदी जी वही करेगा। वो क्या है, वो एक प्रोविंस का छोटा पार्टी, प्राइवेट लिमिटेड पार्टी का मालिक है। उसमें क्या है, देश में देश को सोचने के लिए मोदी जी है, मोदी जी रहेगा। अगली बार 400 पार मोदी जी है तो मुमकिन है। ममता जी का सोचना छोड़ देना चाहिए। ये सब काम उनकी काम नहीं है। उनके काम घुसपैठियों को, रोहिंग्या को बंगाल में लाना और चोरी करना। चोरी करने दीजिए। चलिए পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। তার বাগনানে একটি কর্মসূচি রয়েছে, কিন্তু তার আগে তাপস রায় বারবার এই মুহূর্তে তাপস রায়ের বিরুদ্ধে কার্যত ক্ষোভ পোষণ করে এবং প্রণাম জানান, এরপর বেরিয়ে আসেন তিনি। জগিং করে এগিয়ে যান সিমলা স্ট্রিটে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। তবে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে আজকের দিনেও কিন্তু আজ যে ছবি আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এক প্রকার রাজনৈতিক বার্তাই দিলেন। তিনি বললেন দেশ দেখার জন্য মোদিজি রয়েছেন, আগলি বার 400 পার। তিনি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিষয়ে ভাবতে হবে না। আবারও রোহিঙ্গা ইস্যু তুলে আবারও সেই বিষয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং পাশাপাশি বললেন আগলি বার 400 পার। বিজেপি সরকার দেশের ভালো দেখছে, মোদিজি দেশ নিয়ে ভাববে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরদিকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন এবং সে উপলক্ষে আজ শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছন। বিরোধী দলনেতা সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে পৌঁছন তিনি। সকালেই অনুগামীদের নিয়ে মিছিল করে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটেতে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য দেন, প্রণাম জানান এবং তার অনুগামীরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলা যায় কার্যত সেখান থেকে এক প্রকার রাজনৈতিক বার্তাই দিলেন। তিনি বললেন আগলি বার 400 পার, দেশ দেখার জন্য মোদিজি আছেন। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন আজও। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তম জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান। স্বামী বিবেকানন্দের জন্মভিটে উত্তর কলকাতার এই সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে সেখানে পুষ্পার্ঘ্য দেন, প্রণাম জানান। অনুগামীদের সঙ্গে নিয়ে আজ সকালে মিছিল করে তিনি সেখানে পৌঁছন। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী, সাংবাদিকদের মুখোমুখি হলেন। তবে আজও কার্যত রাজনৈতিক বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী।
1985 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয় তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপর থেকে এই দিনটি ভারতীয় যেভাবে আপনারা জানেন যে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় এবং এই দিনটিতে স্বামীজির স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, মাল্যদান করা হয়। এবং আজ সকালে আমরা যে চিত্র দেখতে পেলাম, সিমলা স্ট্রিটের বাড়িতে অনুগামীদের নিয়ে মিছিল করে পৌঁছন শুভেন্দু অধিকারী স্বামীজির জন্মভিটে উত্তর কলকাতার এই সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে মূর্তির উদ্দেশ্যে তিনি প্রণাম জানান, পুষ্পার্ঘ্য দেন।